এখন তোমাকে আমি একটু বলতে পারি যে আমি বিয়ে ব্যাপারটা অতটা পছন্দ করি না। বিয়ের ব্যাপারটা পছন্দ হবে কি করে? মাগনা খেতে পারলে জামাইয়ের কি দরকার? হ্যাঁ, ঘুম থেকে উঠি কোনো টাইম নেই, একটাই উঠছি, দুটো উঠছি, বিকাল 5টাতেও ঘুম থেকে উঠি। আমি তুমি এখন চিন্তা করো, আমি শ্বশুরবাড়ি থেকে যদি 5টায় ঘুম থেকে উঠি এবং 5টায় ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হই, আমি 5টায় থেকেও লাঞ্চ করে না, কিন্তু আমার ওটা লাঞ্চ টাইম, তখন আমি গিয়ে লাঞ্চ করি আবার শুয়ে পড়ি। আবার মনে করো আমার উঠতে মন চাই কি করবো, আমি একটু গান শুনি বা রুম থেকেই বের হই না, বা একটু গিয়ে কারোর সাথে গল্প করি, মন ছিল বের হয়ে গেলাম। তো এরকম ব্যাপারটা আমারই চলছে। তো এই ব্যাপারটা শ্বশুরবাড়ি মেনে নেবে? হ্যাঁ, সবই ঠিক আছে মানলাম, কিন্তু বিকেল 5টায় ঘুম থেকে ওঠার কারণ কি? নাকি সারা রাত ভর হয়ে ইমু ফিনান্সিং করেন? হ্যাঁ, একে দেখার পরে আমার বন্ধু শরীফুল কি রিয়াকশন দেয়? এরকম শরীফুল মার্কা বন্ধু আছে কার কার? কমেন্ট করে জানান। मजा आया। मारो मुझे मारो नहीं, ये मजाक हो। सेंट्री ओके हाजते बंदी करो। আয় মামা তাড়াতাড়ি চল, পাশের জামাই ওয়েট করে। এই মামা তাড়াতাড়ি যান, আপু জামাই হাইডুডু খেলার অপেক্ষা করছে, আপুর আবার সহ্য হয় না। আর হ্যাঁ, এরম হারামি মার্কা বান্ধবী আছে কার কার, যে কিনা হাইডুডু খেলার জন্য দেরি সহ্য হয় না, তাকে মেনশন দিতে ভুলবেন না। ছিল দীর্ঘদিনের প্রণয়, ভালোবেসে বেঁধেছিলেন ঘর, তবে বিয়ে নয়, বিয়ে ছাড়াই 1 বছর ফ্ল্যাট ভাড়া নিয়ে প্রেমিকের সঙ্গে ঘর সংসার করেছেন এ তরুণী। প্রেমিক বিভিন্ন সময় প্রলোভন দেখাতেন, তাকে নিজের চেয়েও বেশি ভালোবাসেন। সেই স্বপ্নে বিভোর হয়ে প্রথম স্বামীর ঘর ছেড়ে রাজধানীর কদমতলী এলাকায় অস্থায়ী সংসার গড়ে তোলেন। তবে বারবার বিয়ের তাগিদ দিলেও এড়িয়ে যেতেন প্রেমিক সেলিম রেজা। বলতেন, বিয়ে ছাড়াই যেখানে সব হচ্ছে, বিয়ে কেন সেখানে প্রয়োজন। মোচাকে মধু থাকলে বাইরে গিয়ে খাওয়ার কি দরকার? ঠিক তেমনি বিয়ে বাদে সবকিছু খেতে পারলে বিয়ে করার কি দরকার? হ্যাঁ, বুঝলে বুঝপাতা, না বুঝলে ড্রেসও বিক্রি করেন, আবার কপি প্রোডাক্ট, উনি ওনার ভাষায় বলেছে কপি প্রোডাক্ট, নকল প্রোডাক্টও তারা বিক্রি করেন। ওনারা আমাদেরকে কোনো চাপ প্রয়োগ করে নাই। আমি নিজে অনেক কিছু শিখতে পেরেছি এই ঘটনাটার মধ্য দিয়ে, কারণ আমার তো কোনো কাস্টমারের সাথে 2 নাম্বারই করার কোনো ইচ্ছা নাই। যথাযথভাবে সরবরাহ না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 45 ধারা অনুযায়ী অভিযোগের প্রেক্ষিতে 50,000 টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে। একই সাথে মিথ্যা বিজ্ঞাপন দ্বারা ক্রেতা সাধারণকে প্রতারণা করার অভিযোগে 44 ধারা অনুযায়ী 2 লক্ষ টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে। ভাই, দিস ইজ এ বেডি মানুষ।